হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গোলকের লাস্ট প্রান্তে পৌঁছে গেছি গোলক চ্যাপ্টারের। তো বি এর 15 এর গুলো হয়ে গেছে, বি এর গুলো সত্য মিথ্যা, সত্য না মিথ্যা এই বিষয়টা আমাদের করতে হবে। তো যে কোনো অঙ্ক করতে গেলে প্রথমেই আমরা সত্য অথবা মিথ্যা যে কোনো উত্তর দিয়ে দিব, সেটা কিন্তু করলে সঠিক হতেও পারে নাও হতে পারে। সত্য অথবা মিথ্যা লিখলেই সেটা যদি সঠিক হয় মার্কসটা পাওয়া যাবে, কিন্তু সেটা ভুলও হতে পারে। সেই জন্য আমাদের কিন্তু অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে পারফেক্ট, মানে ফুলফিল নাম্বার পেতে গেলে আমাকে অঙ্কটা অবশ্যই করতে হবে। দেখো প্রথম অঙ্কটা কি আছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাসার্ধ যদি আগে আর ছিল, পরবর্তীকালে ব্যাসার্ধ কি করা হলো, 2r করা হলো, তাহলে গোলকটার আয়তন কি হবে, দ্বিগুণ হবে কি? আর করার ফলে 2r হলো, আর প্রথমে আর ছিল পরে 2r করা হলো, তার ফলে আয়তন, আগে একটা আয়তন ছিল পরে একটা আয়তন হলো, সেটা কি দ্বিগুণ হবে? সেটাই আমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমাদের অঙ্ক করে করতে হবে। দ্বিগুণ হবে এটা সত্য, কথাটা বলে দিলাম, সেটা নাও হতে পারে। কেন সেটা আমরা ক্যালকুলেশন করছি। প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি, প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ কত গোলকটির ব্যাসার্ধ? গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক, যেহেতু কিছু দেয়নি সেই জন্য আর একক ধরলাম। তাহলে আয়তন কত হচ্ছে? আয়তন V1 যদি ধরি, আয়তন ইকুয়াল টু হচ্ছে, নাও ধরতে পারি, V1 বা V ইকুয়াল টু 4/3। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 আর কিউব, পাই আর কিউব, আর কিউব ঘন একক। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকুয়াল টু 2r একক। তাহলে আয়তন কত হবে? আয়তন V2 যদি আমি ধরি, V2 ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, মানে হচ্ছে এখানে 2r এর কিউব ঘন একক। অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে, 4/3 পাই 2r এর কিউব আছে, মানে 2 এর কিউব হচ্ছে 8 আর কিউব, অর্থাৎ 4/3 পাই আর কিউব ইন্টু 8। 4/3 পাই আর কিউব মানে কি, V1 ইন্টু 8। তাহলে কি হচ্ছে, V2 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে V2 ইকুয়াল টু V1 ইন্টু 8, অর্থাৎ দ্বিগুণ কি, 8 গুণ, অর্থাৎ দাঁড়াচ্ছে 8 গুণ। গোলকটির আয়তন পরবর্তীকালের গোলকটির আয়তন দাঁড়াচ্ছে প্রথম গোলকের আয়তনের সঙ্গে 8 গুণ করলে পাওয়া যাবে। তাহলে আমরা কি বলতে পারি, অপশনটা হচ্ছে বিবৃতিটি 2 যদি হতো তাহলে দ্বিগুণ হতো, বিবৃতিটি মিথ্যা। নাহলে তো আমাদের মনে হচ্ছে যে এটা 2r হলো, ব্যাসার্ধ দ্বিগুণ করলো মানে গোলকটির আয়তনও দ্বিগুণ হবে, আমাদের মনে হচ্ছে, কিন্তু তা কি হচ্ছে? তা কিন্তু হচ্ছে না, 8 গুণ হচ্ছে। এবার 2 নাম্বারটা দেখো,
তো আমার অঙ্ক করানো এবং বোঝানো যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তীকালে যখনই ভিডিও দেব তখনই সেই নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো পেয়ে যাবে। আর আগের আমার যে আগের ভিউয়ার্স রয়েছে তারা যদি দেখে থাকো তাহলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো 2 নাম্বারটা দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের অনুপাত, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এটা কিন্তু আমি দেখিয়েছিলাম, একটা অর্ধগোলকের অঙ্ক ছিল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। প্রথমে আবার আমি অর্ধগোলকের এমনিতে অঙ্কটা বোঝাচ্ছি, অর্ধগোলকের ক্ষেত্রফল কি হবে। এবং অর্ধগোলকের ক্ষেত্রফল অঙ্কটা এই যে এই হচ্ছে এটা অর্ধগোলক। দেখো অর্ধগোলকের হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফল, এখানে বক্রতল বলেই দিয়েছে, অর্থাৎ এই সমতলটা লাগবে না, তাহলে ঠিক আছে, অসুবিধে নেই। 2 নাম্বার, বক্রতলের হচ্ছে তাহলে গোটা গোলকটার তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের শুধু বক্রতলের, মানে এটা সমতল, কিন্তু এই অংশটা সমতল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। ধরি দুইটা গোলক রয়েছে, প্রথম গোলকটি ধরি, প্রথম গোলকের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ নেই আমাদের দেওয়া, ব্যাসার্ধ সমান সমান r একক, এবং দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল R একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল ধরি প্রথম অর্ধগোলকের, দুটাই অর্ধগোলক, দ্বিতীয় অর্ধগোলক, তাই না। এবার হচ্ছে একবারে আমরা করে নিচ্ছি প্রশ্নানুসারে শর্ট যেহেতু, সেই জন্য আমি করে নিচ্ছি প্রশ্নানুসারে। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2πr² 2πr² ইকুয়াল টু 4:9। তাহলে কি দাঁড়াচ্ছে, 2πr² বাই 2πr² ইকুয়াল টু 4/9। তাহলে 2π কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে r বাই ক্যাপিটাল R এর স্কোয়ার ইকুয়াল টু 2/3 হোল স্কোয়ার, or r by capital R equal to 2/3, অর্থাৎ স্মল r is to capital R equal to 2:3। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে, 2:3। তাহলে কি হচ্ছে, বিবৃতিটি কি হবে, সত্যি, বিবৃতিটি সত্যি, 2:3 আমাদের দেওয়া আছে। এবার সি নাম্বারের অপশনের অঙ্কগুলো দেখো, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটি তল বিশিষ্ট ঘনবস্তু কি, আমাদের এই যে গোলক,
গোলকের কয়টা তল? একটা তল। গোল তলটা একটা তল, বক্রতল যেটাকে বলা হচ্ছে। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। 2 নাম্বার, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিরেট অর্ধগোলক অর্থাৎ হচ্ছে এই যে এটা কিন্তু সমতল, এই উপরের অংশটা কি সমতল, এটা সমতল। তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি। এবার পরেরটা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 3 নাম্বারটা দেওয়া আছে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। সমগ্র তলকে একটি নিরেট অর্ধগোলক, নিরেট যদি হয় তাহলে তল এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে 2 পাই আর স্কয়ার, টোটালটা 4 পাই আর স্কয়ার, এটা 2 পাই আর স্কয়ার, আর এটা হচ্ছে পাই আর স্কয়ার। এই গোল অংশটা যে বৃত্তাকার অংশ রয়েছে, এটা বৃত্তাকার অংশ, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। অতএব অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে ব্যাসার্ধটা হচ্ছে 2r, এখানে ব্যাসার্ধটা কত দিয়েছে? 2r দিয়েছে। ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে আমাদের 3 পাই আর স্কয়ার। আর স্কয়ার মানে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধটা কত? এখানে ব্যাসার্ধটা কিন্তু আমাদের 2r দিয়েছে, অর্থাৎ 3 পাই আর স্কয়ার বলতে 2r এর স্কয়ার হবে, বর্গ একক। অর্থাৎ 3 পাই ইন্টু 2 দুগুণ 4 আর স্কয়ার বর্গ একক, অর্থাৎ 3 4 12 পাই আর স্কয়ার বর্গ একক। আমাদের এটাই বের করতে হবে। এবার দেখো 16 অঙ্কগুলো, কি করতে ভালো লাগছে তো? ভীষণ সুন্দর। 16 গুলো আরো ভালো লাগবে একটু বুঝে বুঝে করলে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব, সেটা টোটাল গোলকটা তার অর্ধেক করে দেওয়া হলো, মানে 2 দিয়ে ভাগ দিলে কি হবে? 2/3 পাই আর কিউব। এবং সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 3 পাই আর স্কয়ার। এক নাম্বার, ধরি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক, আয়তন কত হবে? 2/3, 4/3 পাই আর কিউব, সেটাকে অর্ধেক হয়ে গেল, 2/3 পাই আর কিউব ঘন একক। এবং সমগ্র তলের ক্ষেত্রফল
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এই টোটালটার এই অর্ধেকটা হচ্ছে 2πr², আর এটা উপরেরটা πr², সেই জন্য হয়ে যাচ্ছে 3πr² বর্গ একক। তো এই দুটো তো সমান হতে পারে না, কারণ হচ্ছে এখানে এককগুলো আলাদা আলাদা হয়ে যাবে, ঘন একক এবং বর্গ একক, কিন্তু বলছে যে সাংখ্য মান সমান, অর্থাৎ মানগুলো সমান। এখানে মান বলতে এই যে এই পোরশনটা এবং এই পোরশনটা সমান। তাহলে প্রশ্নানুসারে আমাদের 2/3πr³, যেটাতে আর বেশি আছে সেটাকে আগে লিখব, 2/3πr³ ইকুয়াল টু 3πr²। দেখো এখানে r³ মানে 3টা আর, এখানে 2টা আর, এভাবে কাটা যেতে পারে, মানে একটা আর থাকলো। এবার পাই পাই কেটে দিতে পারি। এবার r ইকুয়াল টু 3 থেকে 9, এটা বজ্রগুণন হয়ে গেল, নিচে 1 আছে, বজ্রগুণন হয়ে 9 আর 2 নিচে চলে আসলো, অর্থাৎ হচ্ছে 4.5 একক। তাহলে উত্তরে আমাদের কি দাঁড়াচ্ছে? অর্ধগোলক তীর ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেমি। এবার 2 নাম্বারটা দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, আমরা চোঙ পড়েছি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ আমরা জানি না, কিন্তু চোঙের আমরা ব্যাসার্ধও জানি আর ব্যাস এবং উচ্চতা দুটাই জানি। তাহলে আমরা চোঙের আগে বের করে নিচ্ছি। আচ্ছা, ধরি গোলকটির নিরেট গোলক, তাই না, গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর একক। আমাদের বলছে বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতল মানে সমগ্র তল, বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। বলছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। এইবারে লম্ববৃত্তাকার নিরেট চোঙটির ব্যাসার্ধ সমান সমান, এটার নাম দিয়ে দিলাম ক্যাপিটাল আর, ঠিক আছে, ক্যাপিটাল আর ইকুয়াল টু, বলছে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি, মানে ব্যাস হচ্ছে 12 সেমি। তাহলে এখানে আমার ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে 12/2 সেমি, অর্থাৎ 6 সেমি, এবং উচ্চতা h ইকুয়াল টু কত? উচ্চতা এবং ব্যাস দুটোই 12 সেমি ছিল, তাহলে 12 সেমি।
এবারে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের ফলের ফর্মুলা কি? 2πr/h। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের পরিমাণ একক ফর্মুলা হচ্ছে 2πr/h। 2πr/h অর্থাৎ 2π ইন্টু r এর মান কত? 6 ইন্টু h হচ্ছে 12 বর্গ একক। তো প্রশ্নানুসারে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফলগুলো সমান। প্রশ্নানুসারে এখানে সবার মানগুলো আমাদের জানা আছে। পাইয়ের মান আমরা জানি 4πr² ইকুয়াল টু 2π ইন্টু 6 ইন্টু 12। এবার r² ইকুয়াল টু 2π ইন্টু 6 ইন্টু 12 ডিভাইডেড বাই 4π। তো পাই কেটে গেল, 2 2 4। এবারে 2 2 3 6। তাহলে r² ইকুয়াল টু 3 12 36 और r ইকুয়াল টু √36 অর্থাৎ 6 6 36 একক। তো নেগেটিভ মানটা আমরা নেব না। তাহলে আর কি? আর হচ্ছে আমাদের নিরেট যে গোলক রয়েছে, নিরেট গোলকটির ব্যাসার্ধ। অতএব উত্তর হচ্ছে নিরেট গোলকটির ব্যাসার্ধ অর্থাৎ গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 একক লিখেছি না, সেমি। এটা সেমি, 6 সেমি। ঠিক আছে, কিছু নেই। কিন্তু এটা ডাইরেক্ট আবার করাও যাবে না, এটা একদম শর্ট করে আমরা ডাইরেক্ট করে ফেলতে পারি যে 4πr² ইকুয়াল টু এটা। কিন্তু আমাদের অঙ্কটা কিছুটা হলেও ক্যালকুলেশন করতে হবে। এটা 2 নাম্বারের এই ধরনের অঙ্কগুলো থাকবে। এবারে হচ্ছে 3 নাম্বারটা দেখো। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², তাই না? 3πr²। এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, কি? 4πr²। অর্ধগোলক এবং 4πr², এটা ফর্মুলা। আর এখানে আমরা আলাদা আলাদা ধরবো। তাহলে অর্ধগোলকটির, তাহলে দুইটা জিনিস, একটা অর্ধগোলক একটা গোলক, একটা এরকম একটা অর্ধগোলক, এটা একটা, আর একটা হচ্ছে গোলক মনে করো। যাই হোক, ছবিটা আঁকতেও পারো না আঁকতে পারো, মানে বোঝানোর জন্য আমি বললাম একটা অর্ধগোলক রয়েছে, একটা পুরো গোলক রয়েছে। তাহলে হচ্ছে ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান সমান r একক। তাহলে আমাদের এটা অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ফর্মুলাটা আমাদের মনে করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল থ্রি পাই r²
বর্গ একক। এবং গোলকটির নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে এবং নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান সমান, এটা আর ধরেছি, এটা আলাদা আর ধরি, R1 R2 ধরতে পারি, এখানে স্মল আর ক্যাপিটাল আরও ধরতে পারি। এত যেহেতু একক নেই সেই জন্য আমরা একক লিখব। এবারে বক্রতলের, এটা কি বলছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তাহলে প্রশ্নানুসারে কি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান, অর্থাৎ 3πr² ইকুয়াল টু 4πr²। এখানে প্রথমে অর্ধগোলক এবং পরে গোলকের কথা বলেছে। তাহলে r² ইকুয়াল টু 4π বাই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলাম 3π, অর্থাৎ পাই পাই কেটে যাচ্ছে। স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু √4/3, অর্থাৎ স্মল আর ইস টু ক্যাপিটাল আর ইকুয়াল টু, এটা 4 মানে হচ্ছে 2/2√3, 2/√3, অর্থাৎ স্মল আর ইস টু ক্যাপিটাল আর ইকুয়াল টু 2:√3। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে আমরা লিখব অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হলো? 2:√3। তো আরো দুটো অঙ্ক রয়েছে, ঝটাপট করে নিচ্ছি আমরা, তাহলে চ্যাপ্টারটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 4 নাম্বার দেখো, 4 নাম্বারটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যদি v হয় তাহলে s³/v² এর মান কত? এবারে হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ধরি ব্যাসার্ধ কত সমান সমান r একক, ধরি নিরেট এটা আগে লিখতে হবে, হ্যাঁ, নিরেট গোলকটির ব্যাসার্ধ r একক, বক্রতলের ক্ষেত্রফল কি 4πr² বর্গ একক, এবং আয়তন
আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন একক। প্রশ্নানুসারে আমাদের কি দেওয়া আছে, মানগুলো বলে দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফলকে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু এস, এবং আয়তনটা ভি 4/3, অর্থাৎ ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এবারে আমাদের বের করতে বলছে এস কিউব বাই ভি স্কোয়ার। অতএব এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়াল টু, এস কিউব মানে হচ্ছে 4 পাই আর স্কোয়ারের কিউব বাই 4/3 পাই আর কিউবের স্কোয়ার, তাই তো? মানটা বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই, এখানে হচ্ছে এটা নয়, এভাবে করব না আমরা। এবার এখানে 4 পাই কয়বার আছে, 4-এর কিউব আছে, 4-এর কিউব, এখানে 4-এর কিউব 3টা উপরে উঠে যাবে। তো 4-এর কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, 64 পাই কিউব r⁶ ডিভাইডেড বাই, এটা 4 4-এ 16, 16 পাই স্কোয়ার আর আর পাই স্কোয়ার r⁶, আর তিনটা উপরে উঠে যাবে, 3টা উপরে উঠে গিয়ে 3 দিকে 9 হয়ে যাবে। তাহলে এখানে 64, 4 16 64 আমাদের না করলেও হতো, দুটা পাই, একটা পাই কেটে গেল, r⁶ কেটে গেল, অর্থাৎ 4 নং 36 পাই, একটা পাই রয়ে গেছে, 36 পাই। এস কিউব বাই ভি স্কোয়ারের মান 36 পাই। তাহলে এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার। এইবার আরেকটা লাস্ট অঙ্ক দেখো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে ধরি প্রথম অবস্থায়, প্রথম ক্ষেত্রে, পরেরটা তো বলছে যদি করা হয়, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর একক। এবার এটাকে কি করা হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে পার্শ্বতল, বক্রতল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার ব্যাসার্ধটাকে বাড়ানো হচ্ছে, কত বাড়ানো হচ্ছে? 50% বৃদ্ধি করা হচ্ছে। ব্যাসার্ধ 50% বৃদ্ধির ফলে নতুন ব্যাসার্ধ হবে, একবারে করলাম, ব্যাসার্ধ হবে কত? আগের ব্যাসার্ধটা তো থাকবেই, তার সঙ্গে বৃদ্ধিটা থাকবে। তাহলে আগের ব্যাসার্ধ তো থাকবে, তার সঙ্গে বৃদ্ধিটা কত? আর এর 50%, আর এর 50% কথাটা বোঝা গেল? এটা যদি আমি আলাদা করে যে কত বৃদ্ধি পেল সেটাকে বার করলাম, 50% বৃদ্ধি পেল, আর এর 50%, তারপর আর এর সঙ্গে যোগ করলাম, অর্থাৎ আগে
তার একটা ব্যাসার্ধ ছিলই, তার সঙ্গে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 50%। সেই জন্য 50% আর এর 50%টা যোগ করা হলো, বৃদ্ধির ফলে নতুন ব্যাসার্ধ হবে, কথাটা লিখেছি। তাহলে আর প্লাস আর এর 50/100 অর্থাৎ 2 1, এখানে একবারে আমি কমন নিলাম 2, তাহলে 2r প্লাস আর একক অর্থাৎ 3r/2 একক। এইবার আয়তন কত হচ্ছে? না, বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হলো? নতুন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr, এখানে আর বলতে 3r/2 এর স্কয়ার বর্গ একক অর্থাৎ 4π, এখানে 3 × 9 আর স্কয়ার বাই 4, এই 4 4 কেটে গেল, তাহলে 9πr² বর্গ একক। তাহলে বৃদ্ধি কত হলো? বৃদ্ধি শতকরা আমাকে বলছে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? বৃদ্ধি হচ্ছে পরে ক্ষেত্রফল দাঁড়ালো 9πr²। 9πr², আগের ক্ষেত্রফল কত ছিল? 4πr²। 4πr² বর্গ একক অর্থাৎ 5πr²। কিন্তু এটা কি উত্তর? সেটা নয়, আমাদের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি, অতএব ক্ষেত্রফল শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? সমান সমান বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল into 100% ইকুয়াল টু বৃদ্ধি হচ্ছে 5πr², আগের ছিল 4πr² into 100%, তাহলে πr² কেটে গেল। এবার 4 25 5 5 25, 125% বৃদ্ধি পেল, 125% উত্তর। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা যায়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 125% বৃদ্ধি পাবে। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই। পুরোপুরি অঙ্কগুলো সব অঙ্ক করা হয়ে গেল। এরপরও যদি কারো মনে হয় যে এক্সেস অঙ্ক, এরপর আমরা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপর চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাওয়ার পর সামেটিভ 2 এর অঙ্কগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তখন এক্সট্রা যে অঙ্কগুলো এই চ্যাপ্টারের ওপর অর্থাৎ গোলকের ওপর, সেই অঙ্কগুলো আমরা করব। তো যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা আমার আগের ভিউয়ার্স রয়েছে তারাও লাইক এবং কমেন্ট করবে। তারা প্রেজেন্ট থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। গুড নাইট।